আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায়। আমিও অনেক ভালো আছি, তারপরেও একটু ভালো নাই, কারণ হচ্ছে আমার শান্ত একটু অসুস্থ। এই যে দেখেন, এখন আমি হচ্ছে প্রোগ্রামে যাব, অতটা অসুস্থ না, কিন্তু হচ্ছে একটু একটু জ্বর আসছে। ওর এমনিতেই জ্বর আসে শান্তর। তো হচ্ছে এখন আমি এমনিতে প্রোগ্রামে যাব, তারপরে হচ্ছে ওর একটু জ্বর আসছে। আমার মা তো বাসায় আছেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ওর জন্য সবাই দোয়া করবেন। আহ, আর দর্শক বন্ধুরা, ওইখানে হচ্ছে আমার ছেলে চেঁচাচ্ছে, মানে আমার মিকু, আমার বিড়ালকে তো আপনারা সবাই চেনেন। ও চেঁচাচ্ছে, ওই যে কিছুদিন ধরে হইলো যে ওর মানে কি বলবো, ওকে হচ্ছে একটা বিড়াল কামড় দিছিল, সেই জন্য একটু 2-3 দিন একটু ম্যাও ম্যাও করে আর কি। তো তারপরে হচ্ছে ভিডিওটা একটু কেটে গেছিল দর্শক, তো তার জন্য হচ্ছে একটু চেঁচাচ্ছে, 2-3 দিন একটু বেশি চেঁচাচ্ছে। যাই হোক, এখন আমি প্রোগ্রামে যাব, ওরা এসে অপেক্ষা করতেছে আমার জন্য। আহ, অপেক্ষা করতেছে না তো, এখন আমার ওদের আগে যেতে হবে, কারণ একটু গাড়ি পাওয়া যায় না অত তাড়াতাড়ি, সেই জন্য এখন আমি রওনা দেব। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা হবে। শান্তর জন্য সবাই দোয়া করবেন। আর আমি এখন যাব, সবাই দেখতে থাকুন। দেখেন দর্শক বন্ধুরা, আমি বাসায় থেকে বের হয়ে গেছি। এই দেখেন, মানে ধোঁয়া বের হচ্ছে মুখ দিয়ে, মানে কুয়াশা এখনও ছাড়ে নাই। আজকে একটু বেশি সকালেই যাচ্ছি, কারণ হচ্ছে সেই ফরিদপুর যাইতে হবে, তার জন্য মানে একটু তাড়াতাড়ি যাইতে হচ্ছে। বেশি সকালেই যাওয়া লাগতেছে, কারণ ওখানে যাইতে যাইতে তো, ফরিদপুর যাইতে যাইতে 1.5 ঘন্টা লাগে, মানে 1.5 ঘন্টাই লাগে, এত টাইম লাগে। তারপরে আবার আমরা নাইমাপুর হাজব্যান্ডের গাড়িতে যাই, রিজার্ভ গাড়ি, তারপরেও হচ্ছে এত, তারপরেও লেট হয়ে যায়। তার জন্য সকালে উঠছে, এখন কিন্তু 8টা বাজে। ওরাও রওনা দিয়ে দিছে আর আমিও রওনা দিছি। এখন দেখি, যাওয়ার পর অবশ্য আপনাদের সাথে কথা বলবো। আর আপনারা সবাই একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দর্শক বন্ধুরা, আমার পেজটাকে নিয়ে আমি খুবই টেনশনে আছি। মানে আমার যে ফেসবুক পেজ আছে রিয়ামণি লাইভ, ওইটা হচ্ছে মনিটাইজেশন দিচ্ছে না। মানে এত কষ্ট করলাম আমি, এত ভিডিও ছাড়ি, তারপরেও আপনারা সবাই দোয়া করবেন, এটাই তো। এতক্ষণ আমি এত জোরে জোরে হাঁটতেছি, মানে শীতের দিন আমার গরম ধরে গেছে রীতিমতো, মানে শীতের দিন যে গরম ধরে যায়, এত মানে জোরে জোরে হাঁটতেছি, হাঁপাই যাচ্ছি। যাই হোক, এখন যা শুধু গাড়িটা পাইলেই হইলো, এত তাড়াতাড়ি বের হইলাম গাড়িটা পাইলে তাই। আর আমার এখান থেকে গণিবরতলা যাইতে 5 মিনিট টাইম লাগে গাড়িতে, মানে অল্প টাইমই লাগে, 5 মিনিটের কমই লাগে। তো দর্শক বন্ধুরা, আমার ফ্যামিলির মানুষ সবার জন্য আপনারা দোয়া করবেন, আর বেশি বেশি শান্তর জন্য দোয়া করবেন। শান্ত অতটা অসুস্থ না, কিন্তু তারপরেও হচ্ছে আমি যখন যাই প্রোগ্রামে, ও উঠে হচ্ছে আমাকে হেল্প করে, কিন্তু আজকে হচ্ছে একটু ওর একটু বেশিই খারাপ লাগতেছিল, তার জন্য আমি আর ডাকলাম না, এমনি চলে আসলাম। যাই হোক, ওর জন্য দোয়া করবেন। ও এমনিতেই এরকম না, ও একটু আমার একটু কি আরই বেশি করে, এটাতেই আমি হ্যাপি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি, কারণ কিসের জন্য সব চ্যানেলে গিয়ে তো আর ভিডিও করা যায় না, সেটা তো আপনারা জানেনই, তাই না? আর হচ্ছে এখন তো আর আমি সব চ্যানেলে কাজও করি না, মিম নাইমাদের ওখানে কাজ করি, এই তো, আর এসএস প্রতিভায় কাজ করি, এইগুলাতে, তাছাড়া আর কোনো জায়গায় তো কাজ করি না। আর আমি ব্লগ নিয়মিত আসলে
করতে মানে কি করব বলেন, একই জিনিস কতবার করব, একই জিনিস আর নিজের কাছেও ভালো লাগে না। তাই মানে আজকে শুটিংয়ে যাচ্ছি, তাই ভাবলাম যে শুটিংয়ে তো যাচ্ছি, শুটিংয়ে গেলে পরে শেয়ার করা যায় নতুন কিছু, কিন্তু বাসায় থেকে কি করব বলেন, বাসায় থেকে একটা কন্টেন্ট ভাবতে মানে একটা, আর আমার এখন একটু টেনশনই, মানে এই যে কাজ কম তার জন্য একটু টেনশন। তারপরেও হচ্ছে খুব ভালো আছি, এমন না খারাপ আছি, ভালো আছি, কিন্তু হচ্ছে ধরেন কন্টেন্ট আমি আলসামোর জন্যই করি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আপনাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। নাইমা আপু, মিম আপু, তারপরে শোভা, আমরা চারজন মিলেই যাব। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আর আমি যেতে থাকি। তো দর্শক দেখেন, আমি চলে এসেছি অলরেডি। আমি হচ্ছে ওই মোড়ের থেকে ওই মোড়ের থেকে এইখানে এসে দাঁড়ায় রয়েছি, কারণ মোড়ে অনেক মানুষ আর দোকানপাটও অনেক, ওরা এখনও আসে নাই। আমি ফার্স্ট, যাই হোক আগেই চলে এসেছি। তো দর্শক বন্ধুরা দেখেন এই বাগানটা কত সুন্দর, অনেক সুন্দর, আর আমি এখানে এসে দাঁড়ায় রয়েছি, ওরাও হয়তো বা চলে এসেছে। তো আপনারা দেখেন, যাওয়ার পরে কথা বলবো আপনাদের সাথে। দর্শক দেখেন, দর্শক আমরা চলে এসেছি। এই যে মিম, কেমন আছো মিম আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? এই যে মিম আপু, নাইম আপু জয়দিক গেছে, ওই যে শোভা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা তোমার থাকতে হবে, তাকাইতে হবে বাজার খোঁচা। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে এখন চলে এসেছি আপনাদের, এখন আমরা কাজ করব, শুটিং করব। জাস্ট শুটিং করার পরে যখন বিশ্রাম নেব, সময় পাবো, তখন আবার ব্লগ করব, তাই না আপু? এখানে সেই বাতাস। যাই হোক আপনারা দেখেন, আর আমরা আপনাদের সাথে আবার পরে দেখা করব। দেখেন দর্শক, আমরা হচ্ছে শুটিংয়ে আসার পরে দেখেন কত কিছু করি। এই যে নাইমা আপু, এটা কি নাইমা আপু চুল আঁচড়াবে? আঁচড়াতেই হবে। আমরা চুল আঁচড়াই, বুঝছেন, আমরা সবসময় সুন্দরভাবে থাকি, কারণ আমরা একটাও মানুষ না, আমরা সবাই জানো। আমরা একটাও মানুষ, এই যে আমাদেরকে দেখতেছেন আমরা মানুষ, আসলে আমরা একটাও মানুষ, আমরা সবাই জানবো। আসলে আমি তোমাদের একটা কথা বলি, জানো আমি গোয়েন্দা পুলিশ, আসলে আমি এইরকম করে থাই আমি জানি এরকম করে থাই। তোমাকে কিন্তু আমি পরীক্ষা করতেছি, তাই? তোমাকে আমি পরীক্ষা করতেছি, বুঝছাও? সাবধানে থাকো, ঠিক আছে। আর এর নামে তো কেস হয়েছে, আমার নামে। হ্যাঁ আমি কিন্তু গোয়েন্দা, গেদা লাগতেছে। আমি কিন্তু গোয়েন্দা বিভাগের লোক, আপা গোয়েন্দা বিভাগের লোক। আমি মেলাটাইতে আছি, কিন্তু আমি কই না। আচ্ছা, বাংলাদেশে কবে জানোয়ার গ্রুপ গোয়েন্দা হলো? আমরা একটাও মানুষ না, এটা হচ্ছে একটা ভাইরাল ডায়লগ। যাই হোক দর্শক দেখেন। আচ্ছা আপু শোনো একটা কথা, এই তুই আয়, তুই তো জীবনে মাথা আসছিস না, সমস্যা নাই, জটা পাগল, এটা জটা পাগল, জটালা পাগল। যাই হোক, আমার শান্ত একটু অসুস্থ, একটু জ্বর আসছে, তুমি একটু কিছু বলে দেবো? হ্যাঁ ভিডিওর ভিতর বলে দাও, সে দেখবি না। ও শান্ত ছোট ভাই, তোমার জন্য দোয়া রাখি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। হ্যাঁ। সুস্থ হয়ে ওকে একখান মাইরো না, সে আজকে আমাকে কিছু আগাই দিতে পারে নাই, সে একটু শুয়েই ছিল, সেই জন্য বাসায় থেকে ব্লগ করতে করতে আসতেছি, তো তাকেও দেখাইছি, সেও দেখবে না। তুমি তার দোয়া আমি করে দাও। তার জন্য তো দোয়া করতেছি, তুমি সুস্থ হয়ে রিয়াকে একখানা আমার বদলে থাপ্পড় দিও, ঠিক আছে? এই তুমি বলো, আমার শান্ত একটু অসুস্থ। শান্ত দোয়া করি শান্ত তাড়াতাড়ি অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে আবার হচ্ছে আমার রিয়াক ভিডিও করে দিই। হ্যাঁ ঠিক, হ্যাঁ মনের কথা বলছি। তারপরেও আমার ভালোবাসা ভালো থাকে। আর শান্ত তোমাকে কিন্তু রিয়া অনেক ভালোবাসে, হ্যাঁ, অনেক miss আমাকেও করে, সে অনেক সব ভালোবাসে। সময়ই হচ্ছে মিস করে, আর তুমিও জানি ওকে অনেক ভালোবাসে। থ্যাংক ইউ। দোয়া করি এরকম ভালোবাসা তুই একটু দোয়া কর। শান্ত ভাইয়া, রিয়া প্রথম জীবনে, ওর মনটা অনেক পাষাণ, কিন্তু শান্ত ভাইয়া তোমাকে কিন্তু রিয়া প্রথম ভালোবেসেছে, তাই যদি
মানে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা না থাকে সে কোনোদিনও এটা না, ভাবে সে- না। আমি ওটাই বলতেছি বলেছি কালকে ভিডিওটা আমি ওটা করছি। দেখে বলতেছি যে ও কিন্তু এমনিতে ভালোর ভালো, ডাইনি বাঁচতে চাইলেও দ্বিতীয় বিয়ে করে। করবে না, এটা করলে আমি তো বলছি টাকের তলে ফেলা দেবো দরকার পড়লে। যাই হোক, সবাই রেডি হচ্ছে আর আমরা এখন যাব ওইখানে। পরে যখন আবার ফ্রি হই তখন আপনাদের সাথে কথা বলবো এবং মানে যখন হয়তো বা যখন সময় পাবো তখন। তো গাইস এখন হচ্ছে আমার ড্রেস চেঞ্জ করা শেষ। দেখেন এখন আমি ড্রেস চেঞ্জ করেছি। এই যে এটা হচ্ছে আমার দোতারা, এটা হচ্ছে আমি নতুন কিনেছি, নতুন বাজানো শিখেছি। জাস্ট আপনাদের বাজানো আমি দেখাচ্ছি, শুধু একটু নাইমা আপু আসুক তারপরে। আসলে রেডি হচ্ছে, আমার রেডি অলরেডি শেষ। আসলে আমি যে কত তাড়াতাড়ি রেডি হই সেটা দেখেন, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। আর বিশেষ করে এখন রেডি হচ্ছে ওরা। নাইমা আপু আসো, আয়নালে আসো, আমার আয়না দিস না। শোনো তো, এই যে মেয়ে, শোনো তো, এই তুমি আসো। যাই হোক, ওই যে নাইমা, ওই যে দেখেন, এই যে আছে, এটা মিম, এই মেয়েটার নাম মিম, তোমার নাম মিম না, আমার নাম মিম রানী। মিম রানী আমার নাম। ও আচ্ছা, তুই সর। মিম রানী। ও আচ্ছা, তাহলে থাক। এটা ধরো, আমি বাজাবো, গান করি। ও তার মানে আমি ওই আদি ধরো, হ্যাঁ হ্যাঁ, ওই আদি ধরো, কে আদি ধরলে কি আদি? গোলকের মতো করি ধর, দেখছেন? এখানে আসো, এখানে আসো তুমি। তাহলে আমি এমুর দাঁড়াই, দাঁড়া। হ্যাঁ, ওই মরেই তো দাঁড়াতে হবে। তা তুই কবুল হয়। অশিক্ষিত যে জানো না। এই তুমি ধরো গানটা। হ্যাঁ, আমি কি গান ধরবো? আমি তোমাকে যেটা বলি সেটা ধরো। এটা আপনি কি নতুন দোতারা কিনছেন? নতুন কিনছি, নতুন। সুন্দর হয়েছে না? হ্যাঁ, আপনার জামার কালারের সাথে মিশে গেছে। আমরা কেউ একটাও মানুষ না, তাই না? হ্যাঁ ঠিক বলেছো তোমরা। জানুয়ারি, ঠিক আছে, তোমরা এখন গান তো বলো। তুমি গান বলো। জানুয়ারের কণ্ঠে আমরা গান শুনতে চাই। আমার কেউ নাই রে বন্ধু, বিচার দিমু কারে। চুপ করেন আপনি। ও কও। আমার কেউ নাই রে বন্ধু, বিচার দিমু কারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যা একবারে। তিলে তিলে না মাইরা তুই মাইরা যা একবারে। ইয়া আল্লাহ, আজকের টিউনটা মনে হয় সুন্দর হয়েছে, তাই না? তুমি একটা বলো। আমি গান তোমার বলবো? মন চাইলে তুমি বলো। মন চাইলে বলো। আসলে কি বলবো, মন দিয়া তোর মন পাইলাম না, স্কেলটা হয় নাই, একটু নিচে ধরো, একটু নিচে ধরো। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আরামি। ম্যাডাম অনেক নিচে হয়েছে আমার, নিচে হয়েছে, উপরে দিতে হবে, টিউন উপরে কারণ দিতে হবে। উপরে না দিলে আমি যাই হোক, তোমরা গাইতে পারো না, আসলে আপনি গাইতে বলেন। পারে না। আপনি বলেন। আমি তো গাবো? হ্যাঁ ওই মেয়েটা তো গাইতে পারে না, ওই গানটা গাই। হ্যাঁ। আমার কেউ আর নাই রে বন্ধু, বিচার দিমু কারে। ক্যামেরা ঠিক করে ধরো, ওই দিক তাকায় থাকো না, ওসব মহিলা ভালো না। বিচার দিমু কারে, তিলে তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। কয় কি দরদি, তিলে না মাইরা তুই মাইরা যায় একবারে। আসলে তারটা একটু বেশি বড় হয়েছে, ছোট করে নিতে হবে তারটা। আসলে আমার দোতারা আসলে সুন্দর হয় না, এটা অনেক সুন্দর। এটা কিনছি, ওই যে সাজতেছে এসব মানুষ। আমার দোতারা ওই যে মহিলা। আমার দোতারাতে গান গাওয়ার মতো ক্ষমতা এখনো রাখে নাই, অভিজ্ঞতা হয়নি। ওই সব থার্ড পার্সন মেয়ে, ঠিক আছে, ওই সব মেয়ে সবসময় মেকআপ করা মেয়েদের আমি নেই না। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।